নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলা নিয়ে এই সপ্তাহেও এসেছি একটা নতুন কিছু ভাগ করে নিতে তোমাদের সঙ্গে। বাংলা সাহিত্যের অমূল্য কীর্তিগুলোর একটা ছোট্ট কিছু যদি তোমাদের সঙ্গে ভাগ করব, সেই উদ্দেশ্যে এসেছি। এবং আমি জানি এগুলো এগুলোর মূল্য অপরিসীম, আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু এগুলো অনুভবটা সময়ের সাথে সাথে হয়। আমি প্রার্থনা করি যে তোমরা এগুলোর সাথে সাথে যদি আরও বেশি উৎসাহিত হয়ে পড়ো, নিজেরা পড়ো বা নিজেরা কোনোভাবে শোনো, আমি নিজেকে সার্থক মনে করব। অন্য কথা বলার আগে একটা ছোট্ট কথা বলে দিই। আমি দেখলাম আমার আগের ভিডিওটা না, কিন্তু তার আগের ভিডিওটা, সেইটা মানে মতিবিল নয়, কিন্তু তার আগে ঘেন্টুলালের চটি, সেটাতে প্রচুর মানে আমার স্বপ্নাতীত ভিউজ পড়েছে, 1000-এর ওপর ভিউজ পড়েছে। আমার সামান্য কিছু সাবস্ক্রাইবার বেড়েছে, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মানে আন্তরিক ধন্যবাদ। কারণ নম্বরের হিসাবে কিছুই না, খুবই সামান্য। ইউটিউব তো একটা বিশাল বড় মাধ্যম, সেখানে লোকে এত বেশি বেশি তাদের সাবস্ক্রাইবার হয় বা ফলোয়ার হয়, সেটাই তাদের সাফল্যের চাবিকাঠি। সেই হিসেবে আমি এক মানে সমুদ্রের এক কণা জল, কিন্তু একটু একটু করেই তো বাড়ে, এবং এগুলো যে কতটা বেশি উৎসাহ বর্ধনকারী হয় সেগুলো মানে অনুভব করছি। তাই যারা যারা এই সাথে থেকেছো, দেখেছো, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো, এইটুকুনি বলে আজকের আমি গল্প শুরু করছি। হ্যাঁ, আজকে একটা গল্প এনেছি, এবং এই বইটা আবার সুকুমার রায়ে বা রায়ে ফ্যামিলিতেই আমি ফেরত যাচ্ছি। কিন্তু এই বইটা তোমাদের কাছে আগে নিয়ে আসিনি। এটা হচ্ছে পাগলা দাশু। পাগলা দাশু সুকুমার রায়ের এক অনবদ্য সৃষ্টি, এক অপূর্ব চরিত্র। মানে এই চরিত্রের এই চরিত্রকে কোনো কিছুর মধ্যে বেঁধে রাখা যায় না, কোনো কিছুর মানে এর কুল কিনারা নেই, এর ভাবনা চিন্তার কোনো কিনারা নেই। এ কখন যে কি করবে। এই চরিত্র দাশু একটি ছেলে আর কি, সে একটি স্কুলে আসে এবং সেখানে সে তার নাম পাগলা, কারণ সে একটু খ্যাপাটে। মানে সে যে সবসময় যেটা করা উচিত সেটাই যে করবে তা না, বা যেটা বলা উচিত সেটাই যে বলবে তা নয়। সে একটু মানে ইংলিশে এটা বলে আনপ্রেডিক্টেবল আর কি। হ্যাঁ, তো যেহেতু সে অন্যদের থেকে আলাদা, তাই জন্য তাকে পাগলা নাম দেওয়া হয়েছে। আমরা মানুষের সেটাই মানে সেটাই কি বলবো, মানসিক সেটাই ব্যবহার, যেটাই তাদের একটা মানে মানে একটা পূর্ব পরিচিত একটা কোনো ভাবধারার মধ্যে পড়ছে না, হ্যাঁ, বা একটা কোনো যেটা যেটা সবার জানা তার মধ্যে পড়ছে না, তাকেই আমরা মানে পাগল বলি বা অদ্ভুত বলি বা বেয়ারা বলি। হ্যাঁ, মানে সেটাকে আমরা মানতে পারি না, কারণ তারা বাকি সবার মতো নয়। কিন্তু আলাদা হওয়ার মধ্যেই তো, যেটা ইংলিশে বলে ইউনিকনেস আছে, মানে নিজের নিজের পরিচয়টা ওইভাবেই তো তৈরি করতে হয়। তো পাগলা দাশু ও ওরকম, নামে পাগলা, তার অসংখ্য গল্প আছে এই বইটায়, এবং সেই গল্পগুলো থেকে বোঝা যায় সে যে কতটা বুদ্ধি ধরে, কতটা যে তার মাথা চলে, অন্যদের থেকে আলাদা, অনেক বেশি মাথা খাটায়, সেটাই পরিচিত। ওর চুলটা দেখো, চুলগুলো একটুখানি এবড়ো খেবড়ো। হ্যাঁ, আর সুকুমার রায় বা রায় ফ্যামিলির সম্বন্ধে তার কিছু বলার নেই। এবার একটা কথা বলি যে পাগলা দাশুর বইটাতে পাগলা দাশুর সম্বন্ধে অনেক গল্প আছে, কিন্তু এছাড়াও অন্যান্য চরিত্র নিয়েও নানা রকম গল্প আছে। তারা হচ্ছে এই কিশোর বয়সী, মানে 9, 10, 11, 12, 13 এরকম টাইপের, যারা স্কুলে যায় এরকম ছেলে মেয়ে নিয়ে, তাদের বেশিরভাগই ছেলে, তাদের নিয়ে গল্প। তো আজকে আমি যদিও পাগলা দাশু বইটা থেকে পড়বো, কিন্তু পড়বো আর একটা ছোট অন্য একটা গল্পটার নাম হচ্ছে গোপালের পড়া। এই হচ্ছে গল্পটা। হ্যাঁ, আর এই হচ্ছে গোপাল। গোপাল ছাড়া আরেকটা চরিত্র হচ্ছে, এটা হচ্ছে ওর মামা। তো সেটা আমি পড়বো, একটু একটু করে পড়ে যেরকমভাবে বলে বুঝিয়ে দেবো। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া 3 তলায় চলিল। আচ্ছা, এই এই গল্পগুলোতে বেশিরভাগই ওই পুরনো দিনের বাংলা ভাষা, মানে সাধু ভাষা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই গল্পটায় স্পেশালি। হ্যাঁ, মানে ডেসক্রিপশনগুলোতে, কথোপকথনগুলো কিন্তু বোঝা যাবে, কিন্তু এই করিয়া খাইয়া চলিয়া এগুলো হচ্ছে মানে মানে ডেসক্রিপশন যা বা গল্পটার সম্বন্ধে বা গল্পটার ঘটনাবলী মানুষের সম্বন্ধে যখন বলছেন, তখন এই ভাষা ইউজ করছেন, সাধু ভাষা। গোপালের পড়া, একটা মানে বাচ্চা ছেলে গোপাল, তার পড়াটা কীরকম পড়াশোনা, সেটা যে কতটা মানে অন্য ধরনের পড়াশোনা, সেটাই এই গল্পটায় বোঝা যায়। খুব হাসির গল্প, যা সুকুমার রায়ের মানে পার্সনিফিকেশন আর কি। সুকুমার রায়ের
বললে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে তিনি হচ্ছেন মানে হাসির রাজা আর কি। হ্যাঁ, মানে তার মতো হাসির খনি আর কি যেটা বলে, সেটা হচ্ছেন সুকুমার রায় এবং তার সৃষ্টিগুলো। তো এটাও সেরকম একটা খুব মিষ্টি ছোট্ট হাসির গল্প। তো বলছে যে দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল খুব ভালো মানুষের মতো মুখ করে দু একটা পড়ার বই নিয়ে 3 তলায় চললো, মানে 1তলা 2তলা 3তলা বাড়ি, সে বাড়ি 3তলায় চললো। তো গোপালের মামাও বাড়িতে ছিল। মামা জিজ্ঞেস করলেন, কিরে গোপলা? এবার গোপাল না বলে গোপলা বলাটাও একটা লক্ষ্য করো, মানে গোপলা, হ্যাঁ মানে আমরা মজা করে এটা ওটা নাম বলি, এই এই মানে ঠাট্টা করে ডাকো। গোপাল যে সবসময় গোপাল বলেই ডাকতে হবে তা না, গোপলা, হ্যাঁ হ্যাঁ। শ্যাম, ধরো কারোর নাম শ্যামচন্দ্র, এই শ্যামাচাঁদ, হ্যাঁ মানে চন্দ্র না বলে চাঁদ আর কি। হ্যাঁ মানে এরকম আর কি, মানে আদরের ডাক বা মানে কাছের মানুষের ডাক সেরকম আর কি। তো বলছেন, কিটা গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল 3তলায় পড়তে যাচ্ছি। হ্যাঁ, তো 3তলায় ছাদ আছে এবং সেখানে খুব গরম। তো বলছে যে ওইসব বই খাতা নিয়ে কোথায় যাচ্ছিস? বললো আমি ওখানে 3তলায় গিয়ে পড়াশোনা করবো। মামা বলছে, পড়বি তো 3তলায় কেন, এখানে বসে পড় না। মামার সাধারণ মানে যে কোনো মানুষের মনে হবে যে আরে 3তলায় গিয়ে কেন পড়ার কি দরকার, মানে এইখানে কি জায়গা নেই নাকি? গোপাল, এখানে এটা মানে একচুয়ালি 1তলা আর কি, মানে বাড়ির ফ্লোর আর কি, যেই তলায় আর কি মানে সদর দরজা আছে, হ্যাঁ লোকজন যাতায়াত করে সেই রাস্তা দিয়ে। তো গোপাল বলছে, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, ভোলা বোধহয় ওর ভাই, হ্যাঁ হয়তো, পড়বার সুবিধা হয় না, মানে এখানে অসুবিধা হয় আমার, এই যে এখানে বড় মানে বাইরের ঘরে লোকজন আসা যাওয়া করে, হয়তো দরজায় কেউ এলো, দরজা ধাক্কালো, তাতে খুব আওয়াজ হয়, আমার অসুবিধা হয়, সেই জন্য আমি আলাদা করে গিয়ে মন দিয়ে পড়তে চাই। তো মানে আমার পড়ায় কত মন আর কি, হ্যাঁ, বা ওর ভাই ভোলা, সে এসে গোলমাল করে, সে এসে চেঁচামেচি হয়তো করে, তো আমি সেই জন্য মন দিয়ে পড়তে 3তলায় যাচ্ছি। তো মামা বললেন, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক ছেলেটার পড়াশোনায় মন আছে। মামা তো সোজাভাবে ভাবছেন যে কি ব্যাপার, খুব ভালো। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে, মানে ভোলা হচ্ছে যা বোঝা যাচ্ছে গোপালের ছোট ভাই, 3-4 বছর বয়স, বাচ্চা ছেলে। গোপাল হয়তো তার থেকে একটু বড়, 6-7 বছর হবে ওরকম আর কি, সেও ছোটই, কিন্তু ততদিনে সে একটু বুদ্ধি ধরছে। হ্যাঁ, মন দিয়ে পড়ার জন্য 3তলায় যেতে হয়, সেইটা সে সবাইকে বোঝাচ্ছে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন 3তলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। মানে মামা চায় যে গোপাল মন দিয়ে পড়াশোনা করে, তাই দাদা কই গেল উত্তর দিল, প্রশ্ন করলো যখন ভোলা, তখন বললো যে 3তলায় দাদা পড়াশোনা করছে, তুমি ওপরে যেও না, তুমি এখানেই বসে যা খেলা করার করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করলো। এবার এই বয়সের বাচ্চারা তো শান্ত হয়ে বসার নয়, তা সে তখনই জিজ্ঞাসা করলো মামাকে, দাদা কেন পড়াশোনা করছে, পড়াশোনা করলে কি হয়, কি করে পড়াশোনা করে, ইত্যাদি, মানে হাজারটা প্রশ্ন। এই বয়সের বাচ্চাদের মনের মধ্যে কৌতূহল তো অসীম। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছে, মামা খবরের কাগজ পড়ছেন, এই যে। তো এটা বোধহয় গোপালেরই ভোলারই ছবি, সে আর কি মামা সেজন্য তাকে বলছে যেতে, অথবা গোপালও হতে পারে, গোপাল যখন যাচ্ছে মামা জিজ্ঞাসা করছে, যাই হোক। তো খবরের কাগজ পড়ার যে অসুবিধা হচ্ছে সেটাই বলছেন। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা, তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন চুষ এনে দেবো। ভোলা চলিয়া গেল। মানে মামা ওকে ভাগিয়ে দিল, সোজা কথায় বললো যে তুমি যাও, এখন ভজিয়া বলে হয়তো ওদের বাড়িতে কেউ কাজ টাজ করে বা অন্য কেউ, তার সঙ্গে গিয়ে খেলা করো, বিকেলে তোমায় লজেন্সুস এনে দেবো। লজেন্সুস হচ্ছে আবার পুরোনো দিনের বাংলার একটা কথা, সোজা কথায় লজেন্স, হ্যাঁ, বা টফি, ক্যান্ডি যা হয়, সেটা তোমার বিকেলবেলা, সে পুরোনো দিনে যে সব মানে যেই কথাটা ব্যবহার হতো সেটার নাম হচ্ছে লজেন্সুস। হ্যাঁ, তো লজেন্সুস এনে দেবো বলেছেন। ভোলা চলে গেল। আধ ঘন্টা পরে ভোলাবাবুর পুনঃপ্রবেশ মানে আবার, প্রবেশ মানে ঢোকা, তো আবার ঢুকেছে ওই ঘরে। সে আসিয়াই বলিল, মামা আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রংচঙে সব পড়ার বই কিনে এনে দেবো। হ্যাঁ, তো মানে ভোলারও পড়াশোনা উৎসাহ হয়েছে, মামা পড়াশোনা করছে, ভাবছে 2 ভাগ্নে তার পড়াশোনা করছে খুব ভালো, বললো যে তুমি একটু বড় হলেই রংচঙে তোমার নানা রকম বই এনে দেবো। ভোলা বলল, না সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। এ আবার কি ব্যাপার? ভোলা বলছে যে দাদার বোধহয় পড়াশোনার ধরনটা অন্যরকম। মামা বলল, সে আবার কি রে? ভোলা বলল, হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায়, আর তার মধ্যে কাঠি লেখায়, সেই রকম। মানে এই হচ্ছে গোপালের পড়াশোনা। কি থাকে তার পড়াশোনার উপকরণ কি? রঙিন কাগজ, কাঠি, আঠা। মানে সে আসলে ওই সব দিয়ে কি করছে বলো তো? ঘুড়ি বানাচ্ছে। মানে এই হচ্ছে তার পড়া। হ্যাঁ, পড়ার নাম করে সে ওপরে গিয়ে
নিজের খেলার জিনিস তৈরি করছে। হয়তো বাচ্চাদের মধ্যে ঘুড়ির লড়াই হবে কিছু একটা, বা সে নিজের একটা খুব মানে কিছু একটা মানে ভেবেছে আর কি, এই রকমের ছবিওয়ালা ঘুড়ি বানাবে বা এই ধরনের ডিজাইন হয়। তখনকার দিনে তো এটা খুব মানে এইটাও একটা পুরোনো দিনের চল, যে গ্রাম মানে ঘরে বসেই আর কি সে ঘুড়ি বানাবে। বাচ্চারা ঘুড়ি বানায়, বা তাদের ছোট বড় তাদের মানে একটু অল্প বড় দাদারাও তাদের সাহায্য করে। তারপর মাঞ্জা দেয়, মানে মাঞ্জা দেওয়া মানে ঘুড়ির যে সুতোটা যেটা তৈরি করা আর কি, যাতে আর কি হাওয়ায় উঠতে পারে সেইটা। তো সেগুলো সবই বাড়িতে তৈরি হতো। কিন্তু এইটা তো বলে যায়নি গোপাল বলেছে পড়াশোনা করতে যাচ্ছে। মামার এবার অবাক হওয়ার পালা। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়ে মামার চক্ষু স্থির হইয়া গেল, মানে চোখ অবাক হয়ে গেল। চক্ষু স্থির মানে অবাক এরকম। পড়াশোনার বর্ণনা মানে বিবরণ বা ডেসক্রিপশন, মানে দাদা বা গোপাল কীরকম পড়াশোনা করছে সেটা শুনে মামা অবাক। তিনি আস্তে আস্তে পা টিপিয়া 3 তলায় উঠিলেন। হ্যাঁ, আস্তে আস্তে মানে পা টিপিয়া মানে একদম যদি কোনো আওয়াজ না হয়, মানে আস্তে আস্তে। চুপি ইংলিশে বলে টিপটো। চুপি ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন তার ধনুর্ধর ভাগ্নেটি, ধনুর্ধর মানে গুণধর, বা সে খুব গুণী, কিন্তু এখানে সেটা মানে ব্যঙ্গার্থে মানে ঠাট্টা করে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ব্যঙ্গ করে ব্যবহার হয়েছে, ইংলিশে এটা বলে সার্কাস্টিক। তো সেই ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। মানে এই হচ্ছে গোপালের পড়াশোনা। 3 তলায় সবার থেকে আলাদা হয়, কেউ তাকে বকতে পারবে না, কেউ বলতে পারবে না গোপাল পড়াশোনা কর, গোপাল এই কেন ঘুড়ি বানিয়ে সময় নষ্ট করছিস। সে চুপচাপ জানলার ধারে বসিয়ে নিজের জিনিসপত্র নিয়ে মামা দেখলো দরজার আড়াল থেকে সেটা। ঘরের মধ্যে উকি মারা মানে পিন করা, মানে এরকম একটুখানি চুপিসারে দেখা। তো বইখানা ঠিক দরজার কাছে তক্তপোষের উপর পড়িয়া আছে। তক্তপোষ মানে ছোট খাট হয় আর কি, সেটার উপরে বইটুকুনি, মানে বইটা 1 তলা থেকে 3 তলায় উঠে খাটের উপর সেই যে সে বইটা পড়ে আছে, সে পড়েই আছে। মামা কি করলেন, অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়ে আসলেন। মামা কি করলো, খুব আস্তে আস্তে উঠেছিল, সেইভাবেই ঘরের মধ্যে ঢুকে কোনো রকমের বইটা তুলে নিচে নেমে এলো। হ্যাঁ, তো গোপাল তো নিজের মনে সে ঘুড়ি বানাচ্ছে, সে বুঝতেও পারেনি, কিছুই বুঝতে পারেনি। খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞেস করলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? হ্যাঁ, তো মামা দেখেছে গোপালচন্দ্র নিচে এসছে, তো গোপাল বলল 18 দিন, মানে এখনও হয়তো গরমের ছুটি পড়ছে বা পুজোর ছুটি চলছে, তো বলছে 18 দিন ছুটি বাকি আছে। মামা বললেন, বেশ পড়াশোনা করছিস তো, নাকি কেবল ফাঁকি দিচ্ছিস? ফাঁকি দেওয়া মানে পড়বো বলে না পড়া, যেটা গোপাল করছে। তো বলছে ভালো করে পড়ছিস তো, নাকি এই সব কাজ করছিস, পড়াশোনায় মন নেই তোর? গোপাল বললো, না এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা বললো, কি বই পড়ছিলিস? গোপাল বললো, সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃত এক ধরনের ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা, হিন্দি ইত্যাদি বহু ভারতীয় ভাষার আর কি আদি ল্যাঙ্গুয়েজ যেটা। তো সংস্কৃত এবং ভীষণ কঠিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু তখনকার দিনে সংস্কৃত আবার মানে একটা মানে এসেনশিয়াল একটা মানে জরুরি সব বিষয় ছিল আর কি। স্কুলে এটা পড়তেই হতো, এই সাবজেক্টটা সংস্কৃত। তো বলছে যে কী পড়ছিস? না, মামা বললো, কী বই পড়ছিস? তো গোপাল বললো, সংস্কৃত। তখন এইবার মামা আসল কথা বলবেন। মামা বলছেন, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না, আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিগরি করার দরকার হয়? মামা বলছে, তোমার সংস্কৃত পড়ার কি এইটাই নিয়ম, যাতে কাগজ লাগে, আঠা লাগে, কাঠি লাগে? এইবার গোপালের অবস্থা খারাপ। গোপালের তো চক্ষুস্থি। আবার গোপাল, হ্যাঁ সে কি, মামা কি বলছে? মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মানে মামার দিকে হ্যাঁ, মামা জানলো কি? হতভম্ব মানে অবাক আর কি। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলল, 3 তলায়। মামা বই বার করিয়ে বললেন, এগুলো কি? হ্যাঁ, মানে মামা যে নিয়ে এসছেন, তুমি যে মিথ্যে কথা বলছো, বই যে ওপরে নেই সেইটুকুনিও তুমি নিচে নামার সময় খেয়াল করনি। মামা বই বাহির করিয়া বললেন, এগুলো কি? তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়ে দিলেন। হ্যাঁ, এই হচ্ছে গোপালের শাস্তি, এভাবে ধরা পড়ে গেল। গোপালের ঘুড়ি, লাটাই মানে যেটা দিয়ে আর কি ঘুড়িটাকে ছাড়ে, সুতোটা ছাড়ে, সুতো ইত্যাদি সরঞ্জাম মানে জিনিসপত্র বা মানে ইকুইপমেন্টস ইংলিশে বলে। হ্যাঁ, যে কোনো একটা কাজ করতে তো যে অনেক জিনিসপত্র লাগে, সেই জিনিসপত্র যেগুলো লাগে সেগুলোকে বলা হয় সরঞ্জাম। 18 দিনের জন্য মামার জিম্মায় আলমারিতে বন্ধ রইল। ওই যে মামাকে মিথ্যে কথা, জিম্মা মানে হচ্ছে তার আন্ডারে, তার কেয়ারে। তো মামার আলমারিতে আগামী 18 দিনের জন্য তার ঘুড়ি বানানো বন্ধ হয়ে গেল। মানে এই একটা ছোট্ট বোকামি সে যে করলো আর কি। তার ভাই যে তাকে বললো যে এইভাবে সে পড়াশোনা করবে, এই যে মিথ্যে কথা বলেছিল, খুব মিষ্টি মানে একটা ছোট্ট কথা আর কি, নীতি বা মানে উপদেশ হিসেবে ভাবতে চাইলে সেভাবে ভাবতে পারো, যে মিথ্যে কথা বললে কখনোই তুমি বাঁচতে পারবে না বা শেষ অবধি চালিয়ে যেতে পারবে না। তো এই হচ্ছে গোপালের শাস্তি হলো, বেশি কিছু না, খালি তাকে কান একটু মুড়ে দিল, কিন্তু ঘুড়ি তুমি আর
আগামী ছুটির কটা দিন ছুটতে পারবে না। সে যদি ধরো জানিয়ে বলতো আচ্ছা মামা আমি কিন্তু এখন ঘুড়ি বানাতে যাচ্ছি, খানিকক্ষণ ঘুড়ি বানিয়ে তারপরে আবার পড়াশোনা করবো, কিন্তু এই ধরনের বুদ্ধি তো এই বয়সের বাচ্চাদের মাথায় আসে না, তাদের খেলাটাই প্রধান আর কি। তো সে ভেবেছে ছুটি, আমি এখন সবার থেকে মানে সবার মানে বকা বাঁচিয়ে তিনতলায় গিয়ে এক মনে আমার প্রাণের ঘুড়ি তৈরি করব। কিন্তু তার পরিণতিটা মোটেও খুব একটা ভালো হলো না। তো যাই হোক, এই হচ্ছে গল্প ছোট্ট করে। এবার আমি ভীষণ তাড়াতাড়ি আবার ইংলিশে বলে দিই। সো দিস উইক আইভ কাম উইথ পাগলা দাশু, দ্য বুক বাই সুকুমার রায়। Again I've come with another another creation of the Rai family, especially Sukumar Rai. As I've like mentioned that he has amazing creations. Some of them are humorous poems, some of them are amazing and unthought of stories, like unthought of meaning, like things probably you've never really imagined, something beyond logic. So this book is about Pagla Dashu. It is a character which he created, which is a young boy who goes to school, and Pagla means mad, and the boy's name is Dashu. And he goes to school, but he's called Pagla because he doesn't really follow the logic, or he doesn't really follow the rules. He does something or he says something which are probably never expected, so that's, and it's obviously human nature that anything which we can't fathom, which we can't put into a particular state or set, something which is not like us, we either, we mostly call them they are mad, or they are not fit to be part of the society, so they are kind of outcasts. But here, as we go through the stories of Pagla Dashu, we'll know that how intelligent he was, how much he applied his brain to find out solutions, or do things which probably others have never thought of it. They're highly entertaining but extremely intelligent as well. So I'll talk about so this book has a lot of stories by Pagla Dashu, but of course many other stories also, which are about different characters, but the main theme of all these stories is humor. So Sukumar Rai is, when you talk of Sukumar Rai, the first thing which comes to your mind is humor. He's kind of humor. His creations, all of them, you can like expect them to be having humor in them, like in some way or the other, in some weird way, in some wacky way, but it has to be humorous. It has to bring a smile in your face. So this is about a small boy called Gopal, and the name of the story is Gopaler Pora, or study by Gopal's study, meaning not Gopal's study is, or study by Gopal. So how Gopal studies, that is the story. So you'll know how he studies. Is it the usual one, or if it's Sukumar Rai, the first thing you think is, oh, it's probably something different. He probably studies a different way, or he studies a different topic. But what happens? Let's see. So it says that after having lunch, Gopal comes to his maternal uncle, who was reading a newspaper, and says that I want to go to the third floor, actually the second floor. So English and Bengali, the way they name the floors are different. So what they say is first is actually ground in English. What they say second is first, and what they say third is second. So that way he says that I want to go to the second floor and study. So the my maternal uncle is very surprised, and he says that why don't you study here, what's the problem? He says no, this is the main entrance. There are people who come in and go out, and even my younger brother Bhola, he creates a lot of ruckus over here, so I don't want to get disturbed. I want to go upstairs and study with in a peaceful environment. So mama, the maternal uncle or mama, he is very happy. He says okay, go upstairs and study properly. Now he goes upstairs, and the maternal uncle thinks, oh good, that he's started studying properly. It's a good change in him. So what is evident from here is like which is a usual thing for kids that age, that they want to play, they want to run around, not study. But while Gopal says that I want to go upstairs and study in peace, so the maternal uncle is very happy. He's like, okay, so he's started concentrating on studies, so that's a good thing. That's when Bhola enters, and he's about 3 or 4. He's the younger brother of Gopal, and being the younger one, he's obviously loved by most. So he's like, where is my elder brother? So the maternal uncle says he's upstairs at 3rd floor, and he's studying. You don't go upstairs, you sit here and play.
Now, a boy or girl of 3 to 4 years, they will have immense questions in their mind, and that is what Bhola also has. So he ends up asking, what is study? How do you study? What is required for study? What happens if you study? So he has 100 questions, and the person to be asked is his maternal uncle. So the maternal uncle is very disturbed, because he wants to read his newspaper in peace. So after a while, he says, please go and play with Bhojia, who is probably a servant at their house, at Mama's house. So what we later come to know is it's probably one of the holidays, so either summer holidays or Durga Puja holidays, something like that. And Gopal and his younger brother Bhola, they have come to spend the time at their maternal uncle's place. So the maternal uncle tells Bhola, please go and play with him, and I'll give you some candy in the evening. So Bhola goes away, and he comes back after half an hour, and he says, even I want to study. So the maternal uncle is very happy. He says, okay, you grow up, you just just give me a couple of 1 or 2 years, and when you'll be older, I'll give you very colorful books to study. So Bhola says, no, I want to study like my elder brother. Mama is surprised. Elder brother is upstairs. Gopal is upstairs studying with his books. Why does he want to study like that? Why is he saying he wants to study like Gopal? Is he not studying the usual way? So the maternal uncle asks, what is the matter? What is Gopal doing? So he says he's using very thin, colorful papers and glue and thin sticks, basically, which is required to study. And Mama then understands, oh, that means these are the ingredients of making a kite. So that means Gopal is actually upstairs making a kite and not studying. So making a kite, making the content of making the thread of the kite, everything so that it's suitable to be flown in the sky. All these in those days were made at home. And obviously Gopal, as being a young boy, he would be much more interested in things with which he can play, right, not study. So he has actually gone upstairs and lied to his maternal uncle and says that I want to study in peace, but actually he wanted to make the kite in peace so that nobody scolds him or stops him from making it. So the maternal uncle tiptoes upstairs, and he sees that he's very deep in thought. He's highly concentrating in making the kite, and he's not even noticed that someone has actually come inside, and the books were lying on a bed. The maternal uncle tiptoes inside and very carefully picks up the books and comes down. After a while, he calls Gopal, and Gopal comes downstairs, and his maternal uncle asks, so what were you? So how many days left for your holidays? So Gopal says, next I still have 18 days of holidays. Oh, very good. So are you studying properly or not? So yes, yeah, I was studying upstairs. What were you studying? I was studying Sanskrit. Sanskrit is a subject which was taught in those days at schools, and it was kind of compulsory. Sanskrit is the mother language of many Indian languages, and Sanskrit is a pretty tough language, but Sanskrit was compulsorily taught in schools in those days. So Gopal says I was studying Sanskrit, and that's when the mama says, do you need colorful thin paper and glue and stick to study Sanskrit? And now Gopal is surprised. Gopal is saying, how did mama get to know? Or how did my maternal uncle get to know? That's when mama asks him, or maternal uncle asks him, where are your books? He's like, upstairs. Then mama takes out the books and says that, see, the books are with me. Then Gopal was so deep in making the kite that he hadn't even noticed that the books were not on the bed when he was coming down. Okay, so then Mama actually, pulls his ear and then takes all his kite making equipments, the papers and the glue and the stick and everything else, and he just locks them up in his almirah for the next 18 days. So he gets a punishment. Not much, but he loses one plaything because he could not stick to the truth, which is not, you can't say he was guilty. Kids that age, probably they will obviously be much more interested in playing than studying, right? So he had done the usual thing. He tried to applied his brains and thought of that I'll go upstairs and make a kite in peace, and everyone will think that I am studying, but actually he was not. So he had lied. So in a very subtle way,
Sukumar Rai even says that lying will not take you till the end. So at the end, you will have to pay for your lies. So that is how the story ends. It's a very small, sweet story, and obviously, I'll come back with more stories from here. So thank you. এখানে গল্পটা শেষ করছি। পাগলা দাশুর থেকে প্রথম গল্প পড়লাম। হ্যাঁ, পাগলা দাশুর গল্প পড়লাম না, কিন্তু পাগলা দাশুর গল্পের সব কটা গল্প খুবই অসাধারণ, এবং তার মধ্যে থেকে একটা পড়লাম। জানি তোমরা নিজেরা পড়লে তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কিন্তু এভাবেই একটু একটু করে মানে শোনানো শুরু করবো পাগলা দাশু থেকে। পাগলা দাশু একটা অসাধারণ মানে ক্যারেক্টার। আর এই গল্পটা জাস্ট স্টার্ট, এই বইটা আরও অনেক অনেক ভীষণ ভীষণ মজাদার গল্প আছে, মানে আমি আস্তে আস্তে পড়বো। আমার নিজের খুব পছন্দের গল্প হচ্ছে চিনে পটকা। হ্যাঁ, ইচ্ছে আছে সেটা পড়ার, মানে ভীষণ ভালো লাগবে। যা বলি প্রতিবার শেষ করার সময়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। থ্যাংক ইউ আবার আমার সাথে থাকার। বাংলা পড়ো, বাংলা ভালোবাসো, যা তোমাদের মনে হচ্ছে আমাকে প্লিজ লিখে জানাও। আমি সাথে থাকবো তোমাদের। টাটা।